রং নিউজ, রঙিন নয়, সত্যের গভীরে। বেগুনকোদরে ভূতেদের হাতছানি। আজ আপনাদের একটি ভয়াবহ ও ভৌতিক রেল স্টেশনের কথা বলবো, যার নাম বেগুনকোদর। সত্যি কি এখনো সেই স্টেশনে অলৌকিক ঘটনা ঘটে? চলুন জেনে নিই। বেগুনকোদর দক্ষিণ পূর্ব রেলওয়ে রাঁচি বিভাগের একটি রেলওয়ে স্টেশন, যেটি পুরুলিয়া জেলার ঝালদা ও বেগুনকোদর শহরের মধ্যে রেল যোগাযোগ পরিচালনা করে। 1960 সালে স্টেশনটি নির্মাণ করেছিলেন সাঁওতাল রানী লচন কুমারী। বেগুনকোদর পুরুলিয়া থেকে প্রায় 172 কিমি দূরে। শহরটি ঝাড়খণ্ডের সীমান্তের কাছে অবস্থিত। এই স্থানটি পুরুলিয়ার মানুষদের ভ্রমণকে আকর্ষণীয় করে তোলে। রাঁচির কাছাকাছি হওয়ায় অনেকেই রাঁচির পরিষেবা ব্যবহার করেন। 2011 সালে আদমশুমারি অনুসারে বেগুনকোদরের জনসংখ্যা ছিল 6437 জন। এখানকার বাসিন্দাদের কথা অনুযায়ী 1967 সালে একজন রেলকর্মী এই স্টেশনে একজন মহিলার আত্মাকে দেখতে পান। গুজবও রটে যায় যে মহিলার আত্মা দেখা গিয়েছিল উনি রেল দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তবে প্রকৃত সমস্যা শুরু হয় তখন থেকে, যখন স্টেশন মাস্টার ও তার পরিবারের মৃতদেহগুলো পাওয়া যায় তাদের কোয়ার্টারে। এরপর মানুষের মুখে মুখে রটে গেল স্টেশনটি ভৌতিক, এবং পরবর্তীকালে স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। আসলে নিরাপত্তার কারণে স্টেশনে কর্মী সংকট দেখা যায়, যার ফলে স্টেশনের ট্রেন থামানো বন্ধ হয়ে যায়। পৃথিবীর 10টি ভুতুড়ে স্টেশনের মধ্যে এটি একটি। ভারতীয় রেলওয়ে স্টেশনটিকে ভুতুড়ে স্টেশন বলে দাবি করেছিলেন। 1990 সালের শেষের দিকে বেগুনকোদরের গ্রামবাসীরা একটি কমিটি গঠন করেন এবং আধিকারিকদের পুনরায় স্টেশনটি চালু করার অনুরোধ জানান। 2007 সালে স্থানীয় গ্রামবাসীরা তৎকালীন রেলমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ও সিপিআইএম এর নেতা বাসুদেব আচার্যকে চিঠি লেখে। বাসুদেব আচার্যের বাড়ি ছিল পুরুলিয়ায় এবং তিনি সেই সময় রেলওয়ের পার্লামেন্টারি স্ট্যান্ডারি কমিটির সদস্য ছিলেন, কিন্তু সেই ভুতুরে তকমাটা থেকেই যায়। বাসুদেব আচার্য বলেন যে রেলকর্মীরাই এই গল্পটি বানিয়েছে যাতে তাদের এখানে বদলি না করা হয়। 42 বছর পর 2009 সালের আগস্ট মাসে প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি যাত্রীবাহী ট্রেনের হল্ট স্টেশন হিসেবে স্টেশনটিকে শেষ পর্যন্ত আবার চালু করেন। প্রতিদিন এই স্টেশনে 10টি যাত্রীবাহী ট্রেন থামলেও এখানে যাত্রীরা সূর্যাস্তের পর স্টেশনটিতে আর আসে না। পশ্চিমবঙ্গের একদল যুক্তিবাদী বেগুনকোদর স্টেশন সম্পর্কে দীর্ঘদিনের রহস্য উন্মোচন করেছেন। পুলিশি নিরাপত্তায় তারা রাতভর স্টেশনে ক্যাম্প করে তাদের তদন্তে জানা যায় স্থানীয়রা ভূতের পর্যটন প্রচারের জন্য এবং ভীত পর্যটকদের ডাকাতির জন্য ভৌতিক গল্প ফেলেছিলেন। ব্যুরো রিপোর্ট, কলমে নবনীতা পাল, ভিডিও এডিটিংয়ে প্রসূন মান্না ও আমি রং নিউজের রিপোর্টার রূপা সরকার। রং নিউজ মানে রঙিন নয়, সত্যের গভীরে।